চল। এদিকটা এদিকটা এদিকটা। দিব তুমি দেখছি একেবারে পাগল হয়ে উঠেছে প্রভঞ্জনদা। তুমি আমায় পাগল করেছো মাই ডার্লিং। তোমাকে একদিন না দেখে আমি থাকতে পারি না, খেতে পারি না, ঘুমোতেও পারি না ডার্লিং। কিন্তু প্রভঞ্জনদা, আমি যে বড্ড হাঁপিয়ে উঠেছি। এই অভিনয় আর আমার ভালো লাগছে না। অভিনয়? নয়তো কি একজনের স্ত্রী হয়ে আরেকজনের সঙ্গে গুপ্ত প্রেম? না শিপ্রা, অমন করে বলো না। আমি যে তাহলে বুক ফেটে মরে যাব। সাগর এখন বাড়ি নেই। এসো, এই অবসরে তোমাকে নিয়ে যৌবন দোলায় দুলতে দুলতে হারিয়ে যাই স্বপ্নের দেশে। আমায় দুনিয়া থেকে চুরি করে তোমার বুকের ভিতর খবরে, যেন কেউ জানে না আমি কোথায় আছি। এমন আপন করে নাও মনে। আমায় দুনিয়া থেকে চুরি করে তোমার বুকের ভিতর খবরে, যেন কেউ জানে না আমি কোথায় আছি।
না ডার্লিং। ভালো করে জড়িয়ে ধরুন। তুমি হ্যাঁ, আমি শ্রীকৃষ্ণ রাধিকার পথের কাটা আয়ন ঘোষ। এ মানে মানে আমি এখন আসি শিপ্রা। এখনই চলে যাবেন? মন দেওয়া নেওয়ার পর্ব শেষ হতে বাকি নেই তো। প্রভঞ্জন বাবু, দেখুন সাগর বাবু, বলুন। পর পুরুষের হাত ধরে একটু নাচানাচি করলে স্ত্রীরা অসতী হয়ে যায় না। না 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 না, তা কি কখনো হয়? মডার্ন সোসাইটির এটা একটা অঙ্গ। ঘুমটা দিয়ে ঘরের কোণে বসে না থেকে বাইরের জগতের সাথে একটু পরিচয় হওয়া, 10 জনের সাথে তাল মিলিয়ে চলা খোলা মনেরই পরিচয়। শিওর শিওর। ওই বস্তির নোংরা চোখ দিয়ে আমাদের মেলামেশাকে না দেখলে বাধিত হব মিস্টার সাগর। আন্ডারস্ট্যান্ড? অ্যান্ড ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। আমান করে হাসছো কেন? কেন হাসছি তুমি বুঝতে পারছো না? তোমার মনকে জিজ্ঞাসা করে দেখো আমার হাসির অর্থটা কি। অর্থ এই যে তুমি অত্যন্ত ছোট মনা। তবে রে হারামজাদি, আমি ছোট মনা, তুই বড় সতী, তাই না? কি? তুমি তুমি আমার গায়ে হাত তুলে? তবে কি ফুল ধব্য দিয়ে পুজো করবো ভেবেছিলে? বিবাহিতা স্ত্রী হয়ে স্বামীর মুখের উপর তর্ক করবে, পর পুরুষের লগ্ন কন্যা হয়ে নাচ গান করবে, তাও আর আমি মুখ বুঝে সহ্য করব কেন? বড় লোকের বাগ্নি বলে আমি তোমার পায়ের ধুলো কাপুরুষের মতো জিভ দিয়ে চেটে পরিষ্কার করে দেবো? সাগর! ভেবেছো আমাকে একটা বাজার থেকে বাদর কিনে এনেছো, গলায় দড়ি বেঁধে চাবুক মেরে পুষ মানাবে, ইচ্ছে করে আমাকে যা ইচ্ছে তাই করবে? আমার দেহটা কি রক্তে মাংসে গড়া নয়? অবাধ্য বেহায়া স্ত্রীর অসভ্য আচরণ আমার মনে কি আগুন ধরিয়ে দেয় না? আমি কেন কেন তুমি পরীক্ষা নিয়ে তো মন্তব্য করছো? কেন কেন তুমি আমাকে নিয়ে, আমি 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 তোমাকে নিয়ে হৃদয়ের আকাশের চাঁদের আলো ভরিয়ে দিতে পারি না? বলো, পারি না তোমাকে নিয়ে সুখের স্বর্গ রচনা করতে? চিৎকার করো না, এটা থিয়েটার স্টেজ নয়। আমি যাতে ভদ্রবাড়ি। ভদ্রবাড়িতে কিভাবে থাকতে হয় জানলে তো? এসেছে তো চাষাবুসার ঘর থেকে, মান ইজ্জত কে জিনিস জানবে কোত্থেকে? ভদ্র বাড়ির চেয়ে গরিব ছোট লোকের বস্তির দাম অনেক বেশি। এখানে রত্নতার ছড়াছড়ি, বেবিচারীর স্রোত, সম্মোহের অকুলতার যে স্ত্রী ধ্বংস করে আমি আমি বলে প্রাণে এখানে নেই বিশ্বাস, এখানে নেই প্রাণ, আছে শুধু নকল ভালোবাসার জয় জয়কার। মা মা, এই ইটেরটা আমাকে মেরেছে। কি? তুমি আমার মেয়ের গায়ে হাত তুলেছো? ও যা করেছে গলা টিপে মেরে ফেলা উচিত ছিল। যাই করো, তাই বলে তুমি ছোট লোকের মতো মেয়ে মানুষকে মারামারি করবে? মেয়ে মানুষ যদি পুরুষ মানুষের মাথায় পা দিয়ে চলতে চায়, তাও কি আমাকে মেনে নিতে হবে? তাছাড়া শিবরা যা ইচ্ছে যদি তাই করে, এই ছোট লোকটাকে জামাই করে এনেছিলেন না কেন? না না, জামাই নয়, জামাই ঘর জামাই, ঘর জামাই। মা, আর ঘর জামাই মানেই স্ত্রীর দাসত্ব করা বলে আমি মনে করি। চাই না আমি গর্দমায় থাকতে। মা, শিবরাকে আমার সঙ্গে পাঠিয়ে দিন মা। আমার স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব আমিই নেব। ভিখারির হাত ধরে আমি পথে নেমে যেতে পারবো না। থাকো তবে রাজার ঘরে, রাজা রক্তলুকে খায়ে তুমি ঠেকুনি তোলো। আমাকে ভালোবাসতে হবে না, আমাকে ভক্তিও করতে হবে না। শুধু উচ্ছৃঙ্খলতা নবরতা ফেলে নারীত্বের গমরায় নিজেকে তুমি উজ্জ্বল করে তুলো। দেখবে আমি তোমারই করবে, তোমারই চোখ বুঝে আমি সহ্য করে সারা জীবন এই বাড়িতে আমি পড়ে থাকবো। তুমি থাকবে। আপনাকেও বলি মা, যাকে আপনি গর্ভে ধারণ করেছেন, বুকের সুতা খাইয়ে বড় করেছেন, তার মাথাটা এমনি করে চিবিয়ে না খেয়ে মা নামের অমর্যাদা করবেন না। যে মা
সন্তানের মঙ্গল চায় না, সে মা নয়, সে ডাইনি। থামো, আমাকে তুমি জ্ঞান দিতে এসো না। শিপ্রা, কি মা? ওরে ওই শ্যাকরার দোকানে একবার চল দেখিনি মা। কেন? ওই যে নেকলেসটা একটু পাল্টে দিয়ে আসি। হ্যাঁ চলো। এই রে, শান্তর ওষুধটা তো দিয়ে আসা হলো না। আরে এর হাতে পাঠিয়ে দিলে তোর বারো। এই যে মহাপুরুষের বাচ্চা, বলুন মা। এই ওষুধটা বৌমার হাতে দিয়ে বলবে এক্ষুনি যেন দুধের সঙ্গে মিশিয়ে শান্তনুকে খাইয়ে দেয়। তাই হবে মা, আমি তাই দেবো। একটা আস্ত নাস্ত অপদার্থ। আগুন জ্বালা দিলাম, প্রভঞ্জন দেবে রীতাহতি। মা ওকে সব কিছু বুঝিয়ে বলে দিয়েছে তো? তাকে আর বাকি রেখেছি রে মা। এক ঢিলে দুই পাখি বধ হবে। সীতা এ বাড়ি থেকে যাবে, আর প্রভঞ্জনের সাগরের বিরুদ্ধে ডিভোর্সের মামলা রুজু করতে দাদা ওর আপত্তি তুলবে না। তারপর ইনজেকশনের সাহায্যে শান্তনুকে পাগল করে দিতে পারলে। আস্তে মা আস্তে, বাতাসেরও কিন্তু কান আছে। সরি 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 সরি, এ সময় কিছুক্ষণ আমাদের বাড়ির বাইরে থাকাটাই সমীচীন। আরে দূর। যেহেতু শান্তনু আমাদের মা মেয়েকে কিছুটা সন্দেহের চোখে দেখে। আয় শিবরা, মা আয়। আরে দেখতে দাও মা, দেখতে দাও, বাকি কাজটা তো আমি করব। তার আগে চলো তো মা, আমরা চলো, দুজনে গিয়ে চলো। একটা হিন্দি ছবি দেখে আসি। কোথায় দেখবি? কোন ছবিটা জানো মা? কোথায় দেখবি? কেন? জামালপুরে Yes! সিনেমা হলে। লা 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 লা। আমি এর দেখাবো। লা 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 লা। আপনি আমায় কি
নিজের চোখেই তো দেখলেন। হ্যাঁ দেখলাম। আর কি শুনলেন? আমি আবার বলছি শান্তনু বাবু, ওটা ওষুধ নয়, ওটা ওষুধ নয়, ওটা বিষ। হ্যাঁ হ্যাঁ বিষ। কিন্তু আমি নিজের কানে আপনাকে মেরে ফেলার কথা ওদের কাছে বলতে শুনেছি। আপনাকে তাই আমি সতর্ক করে দিলাম, নইলে পরের ব্যাপারে আমার মাথা গলিয়ে কি লাভ বলুন? প্রভঞ্জন বাবু, কিন্তু কিন্তু আমাকে মেরে ফেলে ওদেরই বাকি লাভ। সাগরের লাভ আপনারও বর্তমানে এই বাড়ির পুরো মালিকানা হবে সে, আর আপনার স্ত্রীরও সাগরের সঙ্গে অবৈধ সম্পর্কটা চালিয়ে যেতে কোনো অসুবিধে হবে না। প্রভঞ্জন বাবু, এসব কথা আমি আমার নিজের কানে শুনেছি। কিন্তু কিন্তু আমি আমি এই যে কিছুতেই বিশ্বাস করতে পারছি না প্রভঞ্জন বাবু। সূর্য পশ্চিমে উঠতে পারে, কিন্তু সীতার মতো মেয়ে এত নিচে নেমে যেতে পারে না। বর্ণচূড়া, বর্ণচূড়া, বুঝলেন শান্তনু বাবু? ওরা হচ্ছে বর্ণচূড়া, ওদেরকে চেনা বড় দায়। সতী সাধবী স্ত্রীর অভিনয় করে করে জলে ডুবে ডুবে জল খায়। কিন্তু এতে আর কিন্তু কি আছে? দুধটা পরীক্ষা করে দেখলেই তো সবকিছু পরিষ্কার হয়ে যায়। তাই যদি হয় তবে বিশ্বাসঘাতিনী সীতাকে আমি কোনোভাবেই ক্ষমা করব না। আর যদি মিথ্যে হয় তাহলে আপনাকে আমি গলা টিপে মারবো। তোমাকে মারতে হবে না খোকা বাবু, তোমাকে মারতে হবে না। ঈশ্বর কাকা। আমাকে হুকুম দাও, এই কুত্তার বাচ্চাটা আমি লাশ মাটিতে ফেলে দেবো। ঈশ্বর কাকা, উনি যত নষ্টের গুণ, পড়াই করে সে দালালি করা আমি মুখেই পছন্দ করি না। মুখ সামলে কথা বল হারামজাদা। আরে যাও যাও, আমাকে তো মুখ দিবেন নি। পারি তো মাস্টার। হ্যাঁ? হ্যাঁ? আরে গলা টিপে ধরলে এখনো মুখে দুধ পড়বে। দুধটুকু খেয়ে নাও। ঈশ্বর কাকা, আগে খোকা বাবু, এই দুধটুকু একটা বিড়ালকে খেতে দিয়ে দেখো তো কি হয়। হবে আবার কি? দুধ পেলে বিড়াল বাবাজিকে রাখি দিবে, সব দুধ খেয়ে ফেলবে। ঈশ্বর কাকা, আমি তোমাকে যেটা বলছি সেটা করো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ লাস্টটা দাও তো বৌমা। আজ বেড়াল বাবাজির নসিব ভালো, নসিব ভালো। ওগো, দুধটা ওকে নষ্ট করতে দিও না, ওতে যে ওষুধ মেশানো আছে। কিসের ওষুধ? তোমার জ্বরে। কোন ডাক্তার দিয়েছে? তা জানি না, ঠাকুর জামাই আমাকে দিলেন। ও ঠাকুর মশাই, ঠাকুর মশাই, ঠাকুর মশাই, ঠাকুর মশাইকে তো ওষুধ আনতে বলা হয়নি। তাহলে ঠাকুর জামাইয়ের সঙ্গে কিসের তো ডালারুটি, কিসের তো শালা পরামর্শ? কতদিন ধরে চলছে এই গোপন কাণ্ড? তাজ্জব কাণ্ড গো খোকা বাবু, তাজ্জব কাণ্ড। দুধটুকু বিড়াল খাওয়ার সঙ্গে সঙ্গে বিড়াল বাবাজি মারা গেল। সীতা, এই দুধে যে তুমি দুধ মিশিয়েছিলে, আরো কি তা তুমি অস্বীকার করতে পারে? ঠাকুর জামাই তোমার ওষুধ বলে আমার হাতে দিয়েছিল। শাশুড়ি মা ওষুধ বলেই বৌদিকে দিয়ে দিতে বলেছিল, বরং আমাকে যা বলতে বলেছিলেন বৌদিকে আমি ঠিক তাই বলেছি। তবে রে মুখ পুরার বেটা, ধরা পড়ে গিয়ে এখন শাশুড়ির গাড়ে দোষ চাপানো হচ্ছে। বাসবিকে এমন কথা বলে কার মরদ আছে শুনি, মুখে নুড়ো জেলে দেবো না। মা, জামাই মানে আমি তোমার ছেলের মতো, তুমি তুমি আমায় মাথায় হাত দিয়ে বলো মা, বৌদিকে দেওয়ার জন্য
আমার হাতে তুমি ওষুধ তুলে দাও নেই, দুধের সঙ্গে মিশিয়ে খাইয়ে দেওয়ার কথা তুমি আমায় বলতে বলো নি? বলো বলো মা বলো। এখানে বলা বলির আর কিছু নেই। আমি তোমাদের গোপন চক্রান্তের কথা শুনে শান্তনু বাবুকে সতর্ক করে দিয়েছিলাম, আর তাই তিনি আজ নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে গেলেন। আর তিনিও নিজের চোখে যা দেখেছেন, নিজের কানে যা শুনেছেন, তাতেই তোমাদের আসল চেহারা চিনতে আর তার ভুল হয়নি। প্রভঞ্জন বাবু, সব কিছুরই তো জ্বলন্ত প্রমাণ পেলেন শান্তনু বাবু। এখন আমি আসি। আপনাদের গরুয়া ব্যাপারে আমার এখানে থাকাটা উচিত নয়। এখানে থাকাটা আমার শুধু অনুচিত নয়, অশুভনও বটে। নমস্কার নমস্কার। এবার ভেবে দেখ শান্ত, চরিত্রহীনা বউকে রাখবো না পিসিমা, রাখবো না। এই বাড়িতে আর আমি তাকে রাখবো না। প্রেমের মগ্ন হয়ে যে স্বামীকে বিষ খাইয়ে মারতে চায়, তাকে তাকে আর আমি এক মুহূর্ত এই বাড়িতে রাখবো না, এক মুহূর্ত রাখবো না। ওগো, তুমি বিশ্বাস করো, আমি আমি স্বপ্ন আর কিছু জানি না। চোখ দুটো তো আমার অন্ধ নয়, এই এই কান দুটি তো আমার বধির হয়ে যায়নি। আমি আমি ওই ভগবানের নামে শপথ করে বলছি গো। চুপ করো, আমি জানি না। ওই পাপ মুখে ভগবানের নাম এনো না, বুবা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, বুবা হয়ে যাবে। অফুরন্ত বিশ্বাস আর বুক ভরা ভালোবাসার চমৎকার প্রতিদান দিলে। আর নয়, যাও যাও, দূর হয়ে যাও এখান থেকে। ভয় কিসের? রূপের যৌবন যখন আসে, যৌবনের আসর পাতলে কত কীট পতঙ্গ পুড়ে মরতে আসবে। না স্বামী, কে কে স্বামী? না 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 না, আমি তোমার স্বামী না, আমি আমি তোমার 7 জন্মের শত্রু। আমি কিতিবা স্বপ্ন দেখছি, মানুষ এত বড় শয়তান হতে পারে? হ্যাঁ সাগর, হ্যাঁ, মানুষ যে এত বড় শয়তান হতে পারে, তোমাদের তোমাদের কাছ থেকে আস্থার প্রমাণ পেলাম। হে ভগবান, তুমি আছো না মরে গেছো? তুমি আছো না মরে গেছো? সূর্য সূর্য কেন নিভে যাচ্ছে না? বাতাস কেন স্তব্ধ হচ্ছে না? পৃথিবীটা কেন চৌচির হচ্ছে না? সূর্য ভাই, সাগর, আমি স্বীকার করছি শান্তদা, তোমাকে মেরে ফেলার জন্য আমি ওষুধের নাম করে আমি বৌদির হাতে বিষ তুলে দিয়েছিলাম। তুমি আমাকে সাজা দাও, কিন্তু বৌদিকে তুমি ক্ষমা করে দাও। তুমি ওকে ক্ষমা করে দাও। অসম্ভব। সীতাই এর জন্য সম্পূর্ণ দায়ী। পরের কথাই কেন সে স্বামীকে বিষ খাইয়ে মারতে আসবে? তোমার তোমার অপমানের প্রতিশোধ আমি ঠিকই নিতাম সাগর। শিপ্রার কথা ভেবে আমি আমি তোমাকে ক্ষমা করতে বাধ্য হলাম। আমার বোনের ক্ষতি হোক, আমি আমি সেটা চাই না। আমি বলি কি খোকা বাবু? তোমাকে কিছু বলতে হবে না, যা বলার আমি বলে দিয়েছি। এই পর পুরুষ লোভী কুলতা স্ত্রীকে ওগো, তুমি চুপ করো, আর বলো না। চুপ করো তুমি। আমি আমি ছেড়ে চলেই যাচ্ছি। যেতেই হবে। আমার পিসিমা! স্নেহের দুলালকে যে পৃথিবী থেকে সরিয়ে দিতে চায়, সেই কলঙ্কিনী বউয়ের স্থান এই বাড়িতে হবে না না। পিসিমা, নিত্য অভাবের বোঝা নিয়ে
অভাবের বোঝা নিয়ে আমিও এ বাড়িতে আর পড়ে থাকতে চাই না পিসিমা। আমি ওই রাস্তায় নেমে ভিক্ষে করে খাবো, তাও অনেক ভালো। তোমার মতো বিশ্বাসঘাতিনীর ভিক্ষে করে খাওয়াই উচিত। ওগো পিসিমা, 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 তুমি তুমি ওর দিকে একটু নজর রেখো পিসিমা। ওকে ঠিক মতো ওষুধটা খাইও, বেশি রাত করে বই পড়তে দিও না, ছুটির দিনে সময় মতো খাওয়া নাওয়া মনে করিয়ে দিও। আমার ছেলের ভাবনা আমি ভাববো, ও নিয়ে তোমাকে সতীগিরি ফেলাতে হবে না। তুমি যাও তো, দয়া করে এখান থেকে বিদায় হও। পিসিমা, হ্যাঁ তাই যাব। ওগো, আর যদি কোনোদিন দেখা না হয়, দেখো, দরকার নেই, পিসিমা, দূর হয়ে যাও। ঈশ্বর কাকা, কি আছে তোমার? কি আছে? কি আছে তোমার? আমি যাই ঈশ্বর কাকা। অসুচি নারী, লোকের অভাব হয় না ঈশ্বর কাকা। আরে, এদিকে আসতে হবে না। ওগো, খবরদার, ওই পাপ হাত দিয়ে আমার ছেলের পাশ স্পর্শ করবি না। বেরো, এই এই হারামজাদি, বেরো। পিসিমা, পিসিমা, বেরো, হারামজাদি, বেরো, বেরো। পিসিমা, তবে শোনো, মনরে তুমি যদি সুখী হও, আমি চলে গেলে তবে ফিরব না, কোনো কথা বলবো না, কোনো চিঠি লিখবো না, চোখের জলে। তুমি যদি সুখী হও, আমি চলে গেলে তবে আর ফিরবো না, কোনো কথা বলবো না, কোনো চিঠি লিখবো না, চোখের জলে। তুমি যদি সুখী হও, ঈশ্বর কাকা, তোমাকে ভেবে আকাশের সব তারা
ভেবে আকাশের সব তারা গিয়েছে নিভে কিভাবে নতুন করে প্রদীপ জ্বেলে তবে আর ফিরবো না কোনো কথা বলবো না কোনো চিঠি লিখবো না। তুমি যদি সুখী আছি নীরবে কি হবে মনের কথা বলে তোমাকে স্বামী আমি তো আমার মতো আছি নীরবে কি হবে মনের কথা বলে তোমাকে সারাটি জীবন শুধু ব্যথাই দিলে তবে আর ফিরবো না কোনো কথা বলবো না কোনো চিঠি লিখবো না চোখের জলে তুমি যদি সুখী হও স্বামী 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 আমি চলে গেলে তবে আর ফিরবো না কোনো কথা বলবো না কোনো চিঠি লিখবো না চোখের জলে তুমি যদি সুখী হও স্বামী স্বামী তুই কোথায় যাচ্ছিস? আমাকে ধরো আমার আমার মাথা ঘুরছে কেন ঈশ্বর? আমার আমার পা টলছে ঈশ্বর কাকা। চোখের সামনে সব কিছু চাপচা হয়ে যাচ্ছে ঈশ্বর কাকা। কেন কেন এমন হলো বলতে পারিস না? বলো যাকে যাকে আমি প্রাণের চেয়ে বেশি ভালোবাসতাম সে সীতা ধৈর্য ধরো খুদা বাবু, তুমি ধৈর্য ধরো। ছি বাবা ছি। শোন, এই অসুখ শরীরে তুই ছেলে মানুষের মতো কান্নাকাটি করিস নি বাবা। যা বিছানায় গিয়ে শুয়ে পড়ে যা। আমি ডাক্তার সেনকে বলে এসেছি না, না। ও বেলায় এসে ভালো দেখে ইনজেকশন না দিয়ে না যাবে। পিসিমা, ডাক্তারের আর দরকার নেই পিসিমা, ডাক্তারের আর দরকার নেই। এই ওষুধে আর একটু সারবে না পিসিমা।
আর সারবে না। ধৈর্য ধরো খোকা বাবু, তুমি ধৈর্য ধরো। শান্ত শান্ত। বাবা, রাস্তায় প্রবঞ্চনের মুখে শুনলাম নাকি সত্যি সাগর আর বৌমা তোকে নাকি বিষ খেয়ে মেরে ফেলতে মেরে চেয়েছিল। ফেলতে চেয়েছিল বাবা। কিন্তু বৌমার মতো মেয়ের পক্ষে এই কি করে সম্ভব? সবই সম্ভব বাবা, সবই সম্ভব। আমি নিজের চোখে সাগরকে দুধের সঙ্গে মিশিয়ে বিষ দিতে দেখেছি বাবা। আমি এই কথাটা নিজের কানেও শুনেছি বাবা। না না না, এ আমি কিছুতেই সহ্য করবো না। আমি এর উপযুক্ত সাজা দেব। বৌমা কোথায়? চলে গেছে। চলে গেছে? হ্যাঁ বাবা, আমি তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিছি বাবা। শান্ত। আমি নিজের হাতে আমার স্বপ্নের রাজপ্রাসাদ ভেঙে খান খান করে দিয়েছি বাবা। আমি নিজের হাতে আমার বুকের হৃৎপিণ্ড তুলে পথের ধুলোয় মিশিয়ে দিয়েছি বাবা। আমি পথের ধুলোয় মিশিয়ে দিয়েছি বাবা। আমি 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 সব শেষ করে ফেলেছি বাবা। শান্ত। আমি সব শেষ করে ফেলেছি। আমি সব শেষ করে ফেলেছি বাবা। কিছু থাকবে লিখে বর্তমা, কিছু থাকবে নি। এই বাড়িতে কেউ থাকবে নি। এই বাড়ির উপর রাহুল নজর পড়েছে। দেখতে দেখতে সব শেষ হয়ে যাচ্ছে। ঈশ্বর, এই ঈশ্বর আজকের মানুষ নয় গো কর্তাদা। দেখতে দেখতে চোল পাকালে এমন ঘটনা যে হবে অনেক আগে আমি আজ করেছি। ঈশ্বর, আজ করেছি। ঈশ্বর। অনেক আগে, ঈশ্বর, অনেক আগে আমি আজ করেছি। ঈশ্বর, ঈশ্বর। সাগর, এত বড় বেঈমান তুমি? সেই জন্যই তো তোমাকে এই রাষ্ট্রীয়তার বিরুদ্ধে ডিভোর্সের মামলা দায়ের করতে বলেছিলাম দাদা। মা, শুনলে তুমি অবাক হবে দাদা। শান্তর বউয়ের সঙ্গে ওর গোপন সম্পর্ক ছিল বলেই শিপ্রা ওর চোখের বালি। দাদা তুমি অবাক হবে শুনলে। মা। ও আজকাল শিপ্রাকে মারধর করতে শুরু করে দিয়েছে। তুমি এবার ভেবে দেখো দাদা কি করা উচিত। দাদা, ও দাদা, এবার তুমি নিজে ভেবে দেখো কি করবে। দাদা আমি সাদাসিধে মানুষ দাদা, আমি এর সাথেও নেই দাদা, আমি এর পাশেও নেই। আমি সাদাসিধে মানুষ দাদা, আমি এর সাথেও নেই আর পাশেও নেই। সাগর, বলুন। বাসবি যা বলে গেল তা তো সত্যি হতেই হবে। বড় লোকের বোন, বড় লোকের বাগনি যদি বলে সূর্য পশ্চিম থেকে উঠেছে, মানুষ পাখা মেলে উঠছে, জাহাজ চলছে মাটিতে, সবই সত্যি হবে। আর এই গরিব ছেলেটা যদি একটি সত্যি কথা বলে উল্টো তাকেই বিপদে পড়তে হবে। এটাই যে এই বাড়ির নিয়ম মামা বাবু। এমন আচরণ আমি তোমার কাছ থেকে আশা করিনি সাগর। আমি তোমাকে দেশ ও দশের কাছে সুপ্রতিষ্ঠিত করতে চেয়েছিলাম। আজ তোমার চরিত্র যে পরিচয় পেলাম, এতে শুধু আমার ছেলের জীবনে সুখ ও শান্তি নষ্ট হয়নি, আমার ফ্যামিলির অ্যারিস্টোক্রেসি পূর্ণ হতে বসেছে। এখন ওই বসবির কথা মোতাবেক তোমার বিরুদ্ধে ডিভোর্সের মামলা স্টার্ট করতে হয়। ডিভোর্স? তা করবেন বয় কি? আমি তো আপনাদের কাছে একটা সামান্য জুতা ছাতার মতো পুরনো হয়ে গেলে ছিঁড়ে গেলে পাল্টিয়ে নেবেন না কেন? ভদ্রভাবে কথা বলো। তোমাকে জামাই করেছি বলে
তোমার কাছে আমরা মাথা বিছিয়ে দেই রে। না 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 না, তা কি কখনো হয়? বরং আমার মাথাটাই আপনারা কিনে নিয়েছেন। সাগর, আমি তোমাকে কি করব ভেবে পাচ্ছি না। মারুন মামা বাবু, মারুন, পায়ের জুতা খুলে মারুন, চাপকে পিঠির চামড়া তুলে নেন মামা বাবু। আমাদের বলেন। ধর ধর করে রক্ত ঝরুক, আর সেই রক্তের অভিজাত্যের রঙিন পালিশি দেওয়া সুসম্ভ সমাজের চকচকে দেওয়ালে আমি লিখে যেতে চাই, পরাধীনতার ক্ষীর প্রায়ের চেয়ে স্বাধীনতার খুদে করে যাও অনেক বেশি মূল্যবান, অনেক বেশি মূল্যবান। কুকুরকে ঠাকুরের সিংহাসনে বসাতে চেয়ে যে ভুল আমি করেছি তার সংশোধন না করে উপায় নেই। না না না, যে আমার স্নেহের দোলাল শান্তনুর জীবনে বুকে হাহাকার ভরিয়ে দিয়েছে তাকে আমি আমার পুত্র বলে ক্ষমা করব না, কিছুতেই না। পারছি না বাপি, আর যে আমি পারছি না। আর কতক্ষণ না খেয়ে থাকবো? কাল সন্ধ্যা থেকে বাউল কাকার দেওয়া দুটো পাউরুটি খেয়ে আছি। আজও তোর বাউল কাকা ফিরে না আসা পর্যন্ত তোকে অপেক্ষা করতেই হবে। কেন যে আজ বাউল কাকা ফিরতে দেরি করছে? টাকা পয়সা রোজগার করা তো সামান্য কথা নয়। আজকাল রেডিও রেকর্ডের গান শুনে শুনে লোকজনের কান পাল্টে গেছে। ভিখারি গাউলের গানের মুক্ত হয়ে কজনে বা কয়টা পয়সা দেয়। কিন্তু বাপ্পি, খিদে আমার নারী বুড়ি জ্বলে যাচ্ছে, মাথা ঘুরছে, চোখে আমি আদার দেখছি। আজ দেখছি লসিটটাই খারাপ। পুলিশের চোখকে ফাঁকি দিয়ে সারাদিনে দুটো পকেট আমি মারতে পারলাম না। সিনেমার ব্ল্যাক টিকেট বিক্রি করেও তেমন কিছু পাওয়া হলো না। ছুটদা, কে? ও তোমরা, তোমার একটা হাত কারখানার মেশিনে কাটা গেছে, কিন্তু তুই এখন আছিস কোথায়, করছিস কি? আমি যেখানেই থাকি, যাই করি, সেটা তোমার দেখার দরকার নেই। এই বেশ হয়েছে আজ তোমাদের। ভিক্ষেই বেরিয়েছে বুঝি, তাই না? একরকম তাই। কেন তোমার সাথের সাগর বুঝি পথে লাথি মেরে পথে নামিয়ে দিয়েছে, তাই না? না 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 না, আমার সাগর তোর ছেলে না, আমার ভাগ্যে নয়। সুরদা, সারাদিন আমরা কিছু খাইনি, দাও না দুটো টাকা। টাকা কি খোলা মুছি যে ওই পথ থেকে কুড়িয়ে এনেছি তোকে দেবো বলে? তা নই রে বাবা, কতগুলো টাকা তোর হাতের মধ্যে, তা থেকে দু একটা টাকা তোর ছোট ভাইকে দিলে। কে ভাই? আমার কেউ নেই, আমি তোমাদেরকে চিনি না। আমার সামনে থেকে সরে দাঁড়াও। রাস্তায় লোকজন চলছে, আজ আমার বন্ধু বান্ধবের অভাব নেই,
তোমাদের সঙ্গে কথা বললে আমার প্র্যাকটিস থাকবে না। কি বললি? কি বললি? ভগবান